হাই। তো কালকে আমরা দেখলাম রিয়াল মাদ্রিদ ভার্সেস পিএসজির ম্যাচ। তো সেখান থেকে পিএসজি সেমিফাইনাল থেকে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেল, আমরা সবাই দেখলাম। কিন্তু পিএসজির এরকম ভয়ঙ্কর রূপ আমরা আগে কোনোদিন দেখিনি। মানে পিএসজি কী দেখালো কালকে আমাদের! রিয়াল মাদ্রিদের মতো দলকে মানে পুরো নাচিয়ে ছেড়ে দিল, পুরো আঙুলের মাথায় করে নাচালো। আসলে সব এত বড় বড় তারকা রিয়াল মাদ্রিদের দলে, মানে তাগো মনে হচ্ছিল যে পিএসজির মনে হচ্ছিল যে কারা গুনার কোনো সময় নেই, সেইভাবে আসলে খেলে দিল। তো পিএসজি আসলেই খুব ভালো খেলেছে, ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে, যার কারণে তারা ফাইনালে গেল। তো আসলে রিয়াল মাদ্রিদের কোচের দোষ অবশ্য দেবো না, কারণ জাবি আলোনসো তো খুব ভালো কোচ, আমরা সবাই জানি। এবং ওদের যে প্লেয়ার, রিয়াল মাদ্রিদের যে প্লেয়ারগুলো আসলে সেগুলো তো সব ভালো। কালকে বেলিংহাম কী খেললো! কোনো পাস অ্যাকিউরেসি নেই, কোনো মানে কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি খেলার ভিতর। মানে কি বলবো, আসলে প্রত্যেকটা প্লেয়ার, রুডিগার বল মিস করার কারণে একটা গোল হলো, ডেম্বেলে সেই গোলটা দিল। তো আসলে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের কালকে তো টোটাল মানে একেবারে বাজে খেলেছে ওরা। আর পজিশনের দিক থেকে তো রিয়াল মাদ্রিদ 20% পজিশনে ছিল। ওদের পায়ে টোটালে মানে বল আসলে মানে কীভাবে পিএসজি নিয়ে গেছিল, 80% প্রায় বল দখল করেছিল পিএসজি। তো আসলে পিএসজি এখন খুব ভালো খেলতেছে এবং ফর্মে আছে। কিছুদিন আগে ওরা ইউসিএল জিতলো। তো দেখা যাক যে কি হয়, সামনে ফাইনাল। তো আপনারা সাথেই থাকুন, দেখুন কি হয়। ধন্যবাদ।